আগামী 13ই মে আসানসোলের লোকসভা নির্বাচন, আর আসানসোল লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ পর্ব ঘিরে সমস্ত প্রশিক্ষণ। সোমবার পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসকের নেতৃত্বে এক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হলো আসানসোলের রবীন্দ্র ভবনে। জেলাশাসক বলেন, আসানসোলের সাব ডিভিশনে যত সেক্টর অফিসার ও অ্যাসিস্ট্যান্ট সেক্টর অফিসারদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। এদিন আগে তাদের দুটো প্রশিক্ষণ দেওয়া হয়েছে। মূলত নির্বাচনের দিন কিভাবে তারা কাজ করবে তারা বিস্তারিত জানানো হয়। গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর, ব্যুরো রিপোর্ট। কপিটা তাতে ব্যাগে দিতে হবে তার সঙ্গে। নেক্সট হচ্ছে স্ক্রুটিনি ডেটা এবং PS05 এ যেটা থাকে, এখানেও যেটা দেখলেন সেম জিনিসই থাকে PS05 এর ক্ষেত্রে। PS05 এ ওই টোটাল ইলেক্টর কত, তার মধ্যে কতজন ভোটার ভোট দিয়েছে, দিয়ে আমাদের এই প্রথমেই হচ্ছে রিসিভার। আমি বলেছিলাম যে আপনাদের এইটার ক্ষেত্রে হলো যে মানে একদম ফর্ম যে যেটা দিয়ে শুরু করলো, এটাকে আগে তারা মিলিয়ে নিল। নেক্সট যেটা রয়েছে এবারে গুরুত্বপূর্ণ বারবার বলছে, টোটাল নাম্বার অফ ভোটস রেকর্ড হয়ে গেল। প্রিজাইডিং অফিসার উপস্থিত সকল এজেন্টদের টোটাল বাটন প্রেস করে দেখিয়ে দিয়েছেন মেশিনে মোট কত ভোট রয়েছে। সেই ভোটের সংখ্যাটি এখানে 2 - 3 - 4, অর্থাৎ 2 নম্বর আইটেমে ছিল 17A রেজিস্টারে কত ভোট ছিল, এই যে দেখে নিন একবার। 17A রেজিস্টারে মোট রেজিস্টার, এখান থেকে 3 নম্বর আইটেম নট ভোট 1, তাহলে 600 - 2 - 1 ফলো করে। সেইভাবে আপনারা যারা একটু ট্রান্সফারেবল জবের মধ্যে থাকেন তারাও দেখতে পান যে বিভিন্ন জেলায় কিন্তু এগুলোকে আলাদা আলাদা করা হতো, তারা সেটাকেই কমফোর্টেবল ফিল করে। কিন্তু আমরা কেউ বুঝতে চাই না যে লোকটা প্রিজাইডিং অফিসার হিসেবে আছে, যে লোকটা সেটিকে ক্লিয়ার করে। হয়তো অনেকে বলবেন যে স্যার আপনি যদি দুবার করতেন তাহলে তো 17A রেজিস্টারে তার নাম দুবার থাকবে। এক্স্যাক্টলি আপনি প্রথমে দিয়েছিলেন যেটাতে কমপ্লেন করেছিলেন তিনি, তারপর তাকে যখন টেস্ট করতে অনুমতি দেওয়া হবে 233 সিরিয়ালে এসে রানিং সিরিয়ালে, এরপর 234 সিরিয়ালে এসে তিনি আবার একটা হিসেব ক্যান্ডিডেটের কেন দিতে হয়, তার কারণ তিনি কোন প্রার্থীকে ভোট দিয়েছেন সেটি এখানে লিখি, তবেই আমরা কিন্তু যে প্রার্থীকে দেওয়া হয়েছে সেই প্রার্থীর প্রাপ্ত ভোটের রেজাল্ট থেকে 1 মাইনাস হবে। অর্থাৎ এখানে কিন্তু মেশিনে মনে রাখবেন 17A তে দুবার নথিভুক্ত হয়েছে, একই রকম তার প্রথমে একটি ভোট এবং টেস্ট ভোটে একটি ভোট, তার ভোটও কিন্তু বাইটেক নেই, এটা ট্রেনিং। আমাদের আসানসোল সাব ডিভিশনে যত সেক্টর অফিসার আছেন আর অ্যাসিস্ট্যান্ট সেক্টর অফিসাররা আছেন, ওনাদের আজকে থার্ড ট্রেনিং হচ্ছে। আমরা দুটো ট্রেনিং ওদেরকে অলরেডি আমরা দিয়েছি, এদেরকে থার্ড ট্রেনিং চলছে। মেইনলি মূলত আমাদের পোল ডেতে যে যে ফর্মগুলো ব্যবহার হবে, ওটা কিভাবে ওরা পোলিং পার্টিরা ফিল করবে, আর মেইনলি ইভিএম নিয়ে কি কি মানে করবে পোলিং পার্টিরা, কোনো ডাউট হলে সেক্টর অফিসার তো সামালবে। তো এটা নিয়ে এদেরকে সেক্টর অফিসারকে পোল ডে নিয়ে যেটা ওরিয়েন্টেশনটা আজকে করা হচ্ছে। এখন বলতে রাজনীতির কোনো অভিযোগ তো ডেইলি জমা পড়ছে, ঠিক আছে। আমরা যে ইসিআই গাইডলাইন আছে ওটা মেনে আমরা ডিসপোজাল করছি, ঠিক আছে।